আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খুব সহজ নিয়মে আজকে এই ফুলের টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো কাজটি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব। তো কিভাবে করেছি চলো শুরু করা যাক। প্রথমে বলে দিচ্ছি, এই কাজটি কিন্তু আমি লাচ্ছি সুতা বা সুন্দরী সুতা দিয়ে করেছি। তোমরা চাইলে যে কোনো সুতা ব্যবহার করতে পারবা। তো এইখানে হচ্ছে লাচ্ছি সুতা আমি 4 তার করে পেঁচিয়ে নিয়েছি এবং হুক নিয়েছি 1.6 mm হুক। তো প্রথমে এইভাবে একটি নগুলে এইভাবে পেঁচিয়ে এইখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে এইখানে মোট 14টি ডাবল ক্রোশেট করব। 3টি চেন মানে একটি ডাবল ক্রোশেটের সমান। তো এইখানে মোট 14টি ডাবল ক্রোশেট করব। তো ডাবল ক্রোশেট করে ফিরে আসলাম। এবার এইখানে জয়েন করে দিব। জয়েন করে এইখানে 5টি চেন করে নেব। 5টি চেন করে 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 5টি চেন করে নেব। 5টি চেন করে 2 নাম্বার ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই রাউন্ডের কাজটাই মূলত এরকম। 5টি করে চেন করব এবং 2 নাম্বার ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে কাজটিকে জয়েন করে দেব। তো শেষের অংশটুকু আমি বাদ রেখেছি দেখানোর জন্য। তো এখানে 5টি চেন করলাম এবং এইখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। পরবর্তী ঘরে একটি স্লিপ স্টিচ করে দেব। এবার এইখানে 4টি চেন করে নেব। 2টি 3টি 4টি চেন একটি ট্রিপল ক্রোশেটের সমান। তো এই ঘরে যেহেতু পাপড়িগুলোর কাজ হবে, তো এই ঘরে মোট 8টি ট্রিপল ক্রোশেট করব। চারটি চেন মানে একটি ট্রিপল ক্রোশেটের সমান এবং পরবর্তী যেহেতু 4টি চেন করে কাজটিকে জয়েন করে দেব, তাহলে একটি পাপড়ির মধ্যে 10টি ট্রিপল ক্রোশেট হচ্ছে। তো এইভাবে কাজটিকে জয়েন করে দেব এবং পরবর্তী ঘরে আবারও কিন্তু আমি একটি স্লিপ স্টিচ দেব এবং 4টি চেন করে নেব। এই রাউন্ডের কাজটাই মূলত এরকম করে অফ ক্যামেরা বাকিটুকু অংশ করে ফিরে আসলাম এবং শেষের অংশটুকু বাদ রেখেছি দেখানোর জন্য। তো 4টি চেন করে কাজটিকে এইভাবে জয়েন করে দেব। পরবর্তীতে একটা চেন করে সুতাটাকে কেটে দেব। তো এরকম হয়েছে দেখতে। এবার হচ্ছে আমরা গোলাপি কালারের সুতা দিয়ে কাজটি করব। তো প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি এবং ইচ্ছা মতো কিছু চেন করে নেব। এই চেনটি কোনো নির্দিষ্ট অনুযায়ী হবে না, তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারবা। তো আমার ইচ্ছা মতো আমি করে নিয়েছি এতটুক। তো 3টি চেন করে 4 নাম্বার চেনের ঘরে 3টি ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডের কাজটাই হবে প্রত্যেকটা ঘরে 3টি করে ডাবল ক্রোশেট। একটি ঘরে স্কিপ করা যাবে না, প্রত্যেকটা ঘরেই 3টি করে ডাবল ক্রোশেট করে আমি শেষের অংশটুকু বাদ রেখেছি এটা দেখানোর জন্য। শেষের ঘরে 3টি ডাবল ক্রোশেট করব। এবং কাজটি এরকম হয়েছে
এবং বাড়তি সুতাগুলো কাজের মধ্যে হাইড করে নেব। এবার এইভাবে হাতে এইভাবে পেঁচিয়ে নেব। একটি কিন্তু ফুল হয়ে যাচ্ছে সুন্দর। বাড়তি সুতাগুলো কেচি দিয়ে কেটে নেব। তো কেটে নিয়ে এইখানে সুই সুতার সাহায্যে বা আঠা দিয়েও লাগানো নিতে পারবা, কোনো অসুবিধা নাই। তো সুই সুতা দিয়ে কাজটাকে হাইড করে ফিরে আসছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো যারা অলরেডি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।